দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্মুখে যে মুরব্বী বয়স্ক লোক হুজুর দাঁড়িয়ে আছেন। ওনারা এসেছেন আহলে সুন্নাত আল জামাতের চট্টগ্রাম মহানগরের সভাপতি নূর মোহাম্মদ আল কাদেরী। এই হুজুর উনি মুরাদপুরে এখন খতিব হিসাবে আছেন মুরাদপুর জামে মসজিদে। আগে আমাদের চাপের রাস্তার মাথা বাড়িয়া মাদ্রাসার এখানে উনি খতিবের বাড়িয়া মসজিদে না খতিব হিসেবে দায়িত্ব ছিলেন, মাদ্রাসার দায়িত্ব ছিলেন। তো আমরা ওনার কাছ থেকে কিছু কথা শুনবো। সুফি মিজানুর রহমানের মিথ্যা মামলার প্রতিবাদে ওনারা এখানে আসছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে। উনি কি বলতে চাচ্ছেন আমরা একটু শুনবো। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহু। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রাম মহানগরের সভাপতি হিসেবে আজকে বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং যিনি ধর্মীয়ভাবে সামাজিকভাবে বিভিন্ন পর্যায়ে যিনি অবদান রেখেছেন, যার অবদান বাংলাদেশের বাইরেও বিস্তৃত, যিনি আরব আজব সব জায়গাতে যিনি ধর্মীয় অঙ্গনে সামাজিকভাবে স্বাস্থ্য খাতে বিভিন্নভাবে যিনি অবদান রেখেছেন, তিনি একজন মহান ব্যক্তিত্ব সুফি সাধক আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব। আজকে ওনার বিরুদ্ধে একটা মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা করে হয়রানি করা হচ্ছে। আমরা তার প্রতিবাদে তার মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য আজকে চট্টগ্রামের প্রেস ক্লাব সম্মুখে আমরা মানববন্ধনের সমাবেত হয়েছি। আমরা আশা করব প্রশাসন এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে আবেদন করব, এই মহান ব্যক্তি যিনি সব ক্ষেত্রে যার অবদান অনস্বীকার্য, যিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে সমাদৃত একজন ব্যক্তি, যিনি অত্যন্ত বিনয়ী একজন সুফি সাধক, তার বিরুদ্ধে এমন কর্মকাণ্ড এটা জাতি কখনো মেনে নেবে না। চট্টগ্রামের সর্বস্তরের সুন্নি জনতা, সুফিবাদী মানুষ, বিভিন্ন দরবারের প্রতিনিধিরা আজকে এখানে সমবেত হয়ে তার প্রতিবাদ জানাচ্ছে এবং এই মিথ্যা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছে। সম্মানিত দেশবাসী যারা দেখছেন, সকলের কাছে আবেদন করব, আপনারাও আপন আপন অবস্থান থেকে এর প্রতিবাদে মুখর হন। আমাদের এই সম্মানিত ব্যক্তি যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা, মিল্লাত এবং মযহাবের জন্য নিবেদিত প্রাণ, সবসময় তার খেদমত আছে। আল্লাহ যেন তার হায়াতে বরকত দান করেন এবং তাকে মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা থেকে মুক্তি দিয়ে আল্লাহ তার সম্মান যেন বহাল রাখেন। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিজানুর রহমান সাহেব শিল্পপতি, ওনার ইসলামের জন্য কী রকমের অবদান রেখেছেন? উনি চট্টগ্রামের নয় বরং বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, আপনারা জেনেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানাগারের পাশে বিশাল একটা মসজিদ তিনি নির্মাণ করেছেন। চট্টগ্রামের আদালত ভবনে ডিসি অফিসের সামনে খুব সুন্দর মনোরম একটা মসজিদ তিনি নির্মাণ করেছেন। এইভাবে বলতে গেলে ওনার অবদান নাই এমন কোনো জায়গা, এমন কোনো প্রতিষ্ঠান। চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় বিশাল একটা ভবন তিনি করে দিয়েছেন। আপনারা জানেন চট্টগ্রামের একটা হাসপাতাল, মা ও শিশু হাসপাতালে বিশাল একটা অঙ্কের অনুদান তিনি দিয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজেও তিনি অনেক অবদান রেখেছেন। দুস্থ মানবতার সেবায় তিনি সবসময় নিয়োজিত থাকেন। তিনি মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, খানকা বলেন, সব জায়গায় তিনি খেদমত রেখেছেন এবং তিনি 21শে পদকপ্রাপ্ত একজন মহান ব্যক্তিত্ব এবং তিনি একজন সুশিক্ষিত মানুষ। তিনি অনেক বই পুস্তক রেখেছেন এবং অনেক বই পুস্তক তিনি প্রকাশনা করেছেন দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে, সব জায়গাতে ওনার পদচারণা আছে। উনি সর্বোপরি একজন বিনয়ী মানুষ, তার কাছে অহংকার বলতে কিছু নেই। তিনি যখন আমরা যা জানি যতটুকু
তিনি যখন ওনার অফিসে যান, গাড়ি থেকে নেমে ওনার দারোয়ানকে সর্বপ্রথম সালাম দিয়ে অফিসে প্রবেশ করেন। এমন একজন বিনয়ী মানুষ, তার বিরুদ্ধে এরকম একটা জঘন্য একটা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় তাকে হয়রানি করা উচিত নয়। এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই মামলা প্রত্যাহারের আবেদন জানাচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি বলতে চাচ্ছি এখানে প্রায় সহস্রাধিক মানুষ জড়ো হয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে। বিশেষ করে পিএসপি গ্রুপের মালিক মুফতি মিজানুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে যে আন্তর্জাতিকভাবে এই দাবিগুলো জানানো হয়েছে, শুধু বাংলাদেশেই নয়, যেহেতু অনলাইনে অনেক দাবি চলে যাবে, এটা আন্তর্জাতিক মহল থেকে যারা কর্তৃপক্ষ আছেন তাদের কাছে এই আবেদন জানানো হয়েছে। যেহেতু মুফতি মিজানুর রহমান সাহেব শুধু বাংলাদেশি একজন ব্যবসায়ী নয়, উনি আন্তর্জাতিক মহলেও ব্যবসা করে এসেছেন এবং ইসলাম শুধু বাংলাদেশেরই নয়, ইসলাম সারা বিশ্বের জন্য মক্কা, মদিনা, ইউরোপ কান্ট্রি, বিভিন্ন দেশে আমাদের মুসলমান আছে, ইসলামের অনুসারী আছে। আর একজন সুফিবাদী মানুষ, তিনি ইসলামের মূল সারাংশ নিয়ে কাজ করেন, ইসলামের মূল আকীদা নিয়ে কাজ করেন, কিভাবে মানুষের খেদমত করা যায়, কিভাবে মানুষকে উপকার করা যায়, যত দরিদ্র অসহায় মানুষ আছে তাদের পাশে গিয়ে কীভাবে দাঁড়ানো যায়, যে কাজটা মুফতি মিজানুর রহমান সাহেব করেছেন। এখানে যারা উপস্থিত হয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা মুফতি মিজানুর রহমানের জন্য এখানে জড়ো হয়েছেন। তারা আন্তর্জাতিক মহলে মুফতি মিজানুর রহমানের মুক্তির দাবি করেছেন এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।